আমরা আল্লাহ দ্বারা সুরক্ষিত, টেকনোলজি দ্বারা না। টেকনোলজি দ্বারা যদি সুরক্ষিত হইতো তাহলে একটা উদাহরণ দিই, শুধু একটা, যদি বুঝে আসে। জানি না বুঝে আসবে কিনা সবাই, একটু ধ্যান দিয়ে শুনলে হয়তো বুঝে আসবে। আমরা শ্বাস নেই আর ছাড়ি, এর মধ্যখানে দূরত্ব হইল, ডিস্টেন্স হইল, সময় লাগে নেওয়া আর ছাড়ার মধ্যখানে। ছাড়লাম আর নিলাম, এর মধ্যখানে দূরত্ব হইল আধা সেকেন্ড। এরকম বিজ্ঞান বলে ন্যানো সেকেন্ড, এরকম আধা সেকেন্ডের থেকে কম। এতগুলা মানুষ কিন্তু আমরা শ্বাস নিতেছি আবার ছাড়তেছি, তাই না? আমরা যেটা ছাড়তেছি ওটা বিষ, ওটা কি দূষিত বিষ। নিতেছি যেটা পিওর, ঠিক না? এই আধা সেকেন্ডের ভিতরে আমরা যেটা ছাড়লাম ওটাকে দূরে সরাইলো কে? আবার পিওরটা আমার নাকের নিচে দিল কে? যদি টেকনোলজির ব্যবহার হতো তাহলে প্রত্যেকেই বিরাট একটা মেশিন নিয়ে আসতে হইতো, ঠিক না? মসজিদের দেওয়াল দুয়াল যা আছে, জানলা সালনা, এখন তো এসি ছেড়া রাখছেন, সব বন্ধ, সব কিছু খুলা দিতে হইতো, ঠিক না? কেননা দ্রুত পাস করতে হবে, দ্রুত বাহির করতে হবে, আবার দ্রুত নিয়ে আসতে হবে। যদি আসা নেওয়ার ভিতরে যদি 2-1 মিনিট লেগে যায়, কি কি আরে কি শেষ? মানেন? মনে হয় মানেন না। তাহলে বোঝা গেল কুদরত দিয়ে আল্লাহ সুরক্ষিত করে। আজ পর্যন্ত কেউ অভিযোগ করতে পারে নাই, চাই সে সাহারার মরুতে হোক, সেও অভিযোগ করতে পারে নাই যে আমি যেটা টানি ওটা পিউন না, আমি যেটা ছাড়ি ওটা দূষিত, আমি যেটা টানি ওই অক্সিজেন নেই, এটা পিউর। আল্লাহ কুদরত দিয়া করতেছেন। আর যদি সুরক্ষা না করতেন তাহলে 1 মাসের মাথায় আমাদের সবাইকে হাসপাতালে যেতে হতো। কেননা আপনি দূষিতটা কতক্ষণ টানতে পারবেন? আস্তে 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 ফুসফুস বিনষ্ট হয়ে যাবে, সে অক্সিজেন নেওয়ার ক্ষমতা হারায় ফেলবে। একদিন আপনি আর আমি মৃত্যুর কোলে ঢোলা পড়ব। তো বিজয়, যেটা বুঝাইতেছিলাম, মানুষ নিয়ে, দুনিয়া নিয়ে আমার আলোচনা না, আমার আলোচনা তো হলো আল্লাহ নিয়ে, রসুল নিয়ে। আমার আলোচনা হলো আখেরাত নিয়ে, দুনিয়া নিয়ে আমার আলোচনা না। কিন্তু বুঝানোর জন্য টাইনা নিয়ে আসলাম যে মানুষ মানুষকে মূল্যায়ন করে, মানুষের কাছে মানুষ মূল্যায়িত হয় দুনিয়ার বস্তুর মাধ্যমে। কিন্তু রব্বে কাবার কসম, যিনি আমাদেরকে অস্তিত্ব দিছেন আর সুরক্ষিত করেন, ওই আল্লাহর কাছে মানুষ মূল্যায়িত হয় আমলের দ্বারা। যার যতটুকু আমল, যত কোয়ালিটি ভালো, যত উন্নত, যত বেশি, আল্লাহর কাছে সে মূল্যায়িত তত বেশি, দামি তত বেশি। কেন আল্লাহ বয়স দেখেন না, বয়স দেখেন না, বয়স। হ্যাঁ, একটা সময় পর্যন্ত দেখেন, সেটা হলো বাচ্চার কথা ভিন্ন, প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত ভিন্ন কথা। তখন তো কলম উঠানো থাকে, তার বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না, পক্ষেই লেখা হয়, বিরুদ্ধে কলম যায় না। সে যে নেক আমল করে, সব মা বাবার আমল নামায় কবুল যাইতে থাকে, মা বাবার আমল নামায় যোগ হইতে থাকে। যদিও আমরা বুঝতে চাই না, এটা আবার আলাদা আলোচ্য বিষয়। তাইলে এই বিষয়ে আলোচনা করতে হবে যে আমাদের সন্তানদেরকে কোন বয়স পর্যন্ত আমাদের সুরক্ষা করা উচিত।
যদি আমি এই কথার বিশ্বাস করি যে সন্তানের আমলনামা আমার আমলনামায় যোগ হবে, নেক আমল আমার আমলনামায় যোগ হবে, এই সন্তান আমার কাজে আসবে, তাহলে একটা সময় পর্যন্ত এদের জীবন আমাদের সুরক্ষা করা উচিত। কিন্তু আফসোস বুঝে আসে না বিদায় মাখনময় সময়টা, মাখনময় বলা কম হবে, মধুময় বলাও কম হবে। সবচেয়ে দামি সময়টা আমার সন্তানের যেটা, এটা আমি বিনষ্ট করি। বলবেন ওই সময়টা যদি না দেই তাহলে স্কুল কলেজে পড়বে, তো পড়বে কি করে? না, আপনি স্কুল কলেজে পড়ান, আমার কোনো আপত্তি নাই। আর স্কুল কলেজে যে ওই সময় পড়াইতে হবে এমন না, স্কুল কলেজে আপনি দেন, আমার কোনো আপত্তি নেই। দুনিয়ার দামি থেকে দামি কলেজে পড়ান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার আপত্তি এই জায়গায় যে সময়টা মাখনময় ছিল, মধুময় ছিল, অনেক দামি ছিল, ইচ্ছা করলে পুরো আমার আমলনামায় নিয়ে আসতে পারতাম, ওই সময়টা যে আমি সন্তানের বিনষ্ট করলাম, সন্তানেরও বিনষ্ট করলাম, আমিও আমার জন্য আমাকে আমার সন্তানেরও বিনষ্ট করলাম, আর আমিও আমার কাজে নানা গাইলাম, নির্বোধের পরিচয় যে দিলাম যে আমি নির্বোধ, আমি নির্বোধের যে পরিচয় দিলাম, বুদ্ধিহীনতার যে পরিচয় দিলাম, আফসোস হলো এটা নিয়ে, আর কিছু নিয়ে আফসোস না। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আল্লাহ করুক বুঝে আসুক, আমাদের সকলের বুঝে আসুক যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন, যিনি আমাদেরকে সুরক্ষা করতেছেন, যিনার কাছে আমরা অচিরেই সবাই চলে যাব। ওই আল্লাহর কাছে মানুষের মূল্য, রব্বে কাবার কসম, দুনিয়ার যা দ্বারা মানুষ মূল্যায়িত হয় সেটাকে বংশ বলেন, বুলি বলেন, রং বলেন আর কালার বলেন, সোসাইটি বলেন আর পেশা বলেন, শিক্ষা বলেন আর দীক্ষা বলেন, যা দ্বারা মানুষ দুনিয়াতে মূল্যায়িত হয়, আল্লাহর কাছে মানুষ ওটা দ্বারা মূল্যায়িত হয়। আল্লাহর কাছে একমাত্র মানুষ মূল্যায়িত হয় ওই আমল দ্বারা, যে আমল আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে। কোরআনের কথাই সত্য, লা ইউজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ। কোরআনের কথাই সত্য, মা আগনা আন্নি মালিয়া। কোরআনের কথাই সত্য, হালাকা আন্নি সুলতানিয়া। এরকম শত আয়াত আছে। সাময়িক সম্পর্ক ছিল, এটা চিরস্থায়ী সম্পর্ক না। বিদায় দুই জিনিস দ্বারা মানুষ আল্লাহর কাছে মূল্যায়িত হবে। কথা মনে হয় লম্বা হয়ে যেতেছে, আমি গুছায় নিয়ে আসতেছি। আল্লাহ করুক আজকে বুঝে আসুক। দুই সম্পর্কই চিরস্থায়ী, আর কোন সম্পর্ক চিরস্থায়ী না। একটা হলো দিনদারির সম্পর্ক, চিরস্থায়ী। হাদিসের ভিতরে আছে, বিদায় বলতেছি, কোরআনেও আছে, ওয়া ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। যার জীবনে কোনদিন ফজরের নামাজ ছুটে নাই, তাকে বলা যাইতে পারে গ্যারান্টি দিয়া যে জান্নাতি। হ্যাঁ হ্যাঁ, ফজরের নামাজ যার জীবনে ছুটে নাই, কেননা ফজরের নামাজ কবর থেকে নিয়ে জান্নাতের গেট পর্যন্ত সর্বক্ষেত্রে ওই নামাজির পক্ষে দাঁড়াবে। তাফসীরের কিতাবে আছে, সুদর্শন যুবকের রূপ নিয়ে দাঁড়াবে। শুধু সুদর্শন যুবক না,
বডি বিল্ডার যুবকের রূপ নিয়ে দাঁড়ালো। কুস্তিগির আছে না, যে ওকে কেউ পরাস্ত করতে পারে না, এরকম যুবকের রূপ নিয়ে দাঁড়ালো। আর মুর্দাকে, ব্যক্তিকে বলবে তুমি আমার পিছে দাঁড়ানো থাকবে, যা করার আমি করব, তুমি শুধু দেখতে থাকবে, তুমি চুপ থাকবে, কোনো কথার জবাব তোমাকে দিতে হবে না, আমি দিব। আমি সর্বক্ষেত্রে সবাই জিজ্ঞাসা করবে তুমি কে, সব জায়গায় মধ্যখানে এসে দাঁড়ায় যাও তো বলবে আমি ফজরের নামাজ। তো যেটা বুঝাইতেছি না, মানুষের মূল্য আল্লাহর কাছে দুই জিনিসের ভিত্তিতে। দুই জিনিসের ভিত্তিতে, একটা হলো আমল, আর আরেকটা হলো চিরস্থায়ী সম্পর্ক। যে সম্পর্কগুলা চিরস্থায়ী, ক্ষণস্থায়ী না। একটা দেখাইলাম, যার ফজরের নামাজ কখনো ছোটে না, কোরআনের সাথে যার সম্পর্ক, পড়তে না পারো কিন্তু ডেলি এমন দিন যায় না যে কোরআনকে হাত না লাগায়, মহব্বতে চুমা না দেয়, চোখে না লাগায়, মাথায় না রাখে, বুকে চাইপা না ধরে, এরকম দিন তার যায় না। কোরআনকে যখনই দেখে, যখনই কোরআনের কাছে যায়, মসজিদে আসে, ঘরে যায়, সারা দিনে কোরআনকে একবার না একবার হলেও মহব্বতের বুকে চেপা ধরে, পড়তে না পারে। কোরআনের মহব্বত চিরস্থায়ী। শুধু শুধু বলেন না শাফিআন ওয়া মুশাফফা, কোরআন সুপারিশ করবে এবং তার সুপারিশ গ্রহণ হবে, এটাই আল্লাহর ওয়াদা। পড়তে না পারো, হ্যাঁ আমি জানি আমার সমাজের 70% মানুষই কোরআন পড়তে জানে না, 50% তো হবেই। 50% মানুষ আমার সমাজের জাতির কোরআন পড়তে জানে না, তাতে কিছু আসে যায় না। দেখার বিষয় হলো সে ডেলি কোরআনকে মহব্বত করে কিনা, কোরআনকে মহব্বত করে কিনা। ইতিহাসের পাতায় লেখা আছে, লেখা এখনো লেখা আছে, খেলাফতে উসমানিয়ায় তুর্কিয়া 600 বৎসরের রাজত্ব ছিল তুর্কিদের, এরা ওসমানী রাজত্ব বলতো। পর্তুগাল এদের প্রথম সর্দার ছিল। এ যখন মুসলমান হয় তো যেই কামরা একে রাখা হয়েছিল, ওইখানে একটা কিতাবও রাখা ছিল। সে জিজ্ঞাসা করছে এটা কি, তো বলছে এটাই তো আল্লাহর কালাম, কোরআন। তো সে সারা রাত্র কোরআন মাথায় নিয়ে দাঁড়ায় ছিল। ইতিহাস উঠান, সারা রাত্র দাঁড়ায় ছিল যে আল্লাহর কালাম এইখানে আমি ঘুমাই কি করে। তার দিলের ভিতরে এরকম ধাক্কা লাগছে, দুনিয়া এটাই বলে কোরআনের ইজ্জতের কারণে আল্লাহ তাদেরকে 600 বৎসরের রাজত্ব দিয়েছে। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাই 4 পিরালি সিলসিলা যেখানে যায় এক হয়ে যায়, কাদেরিয়া, চিশতিয়া, নকশেবন্দিয়া, মুজাদ্দিদিয়া, 4টা যেখানে যায় এক হয়ে যায়, এক জায়গায় যায়, মিলা যায়, ওটা হলেন সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি। উনি উস্তাদ ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা, ছাত্র ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেলাফত পাইছেন উনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ওনাকে একদিন স্বপ্নে দেখানো হয়েছে যে অমুকের জানাজা পড়ায় আসো। তো উনি সারা রাস্তায় ভাবতে ভাবতে গেছেন যে লোকটা এমন কি আমল করলো, জানা উচিত যে আমাকে বলা হইতেছে এমন কি আমল করলো, যে আমাকে বলা হইতেছে জানাজা পড়ানোর জন্য, এমন কি আমল করলো, কি আমল করলো এরকম।
এলাকার মানুষকে জিজ্ঞাসা করছে, এলাকার মানুষ বলছে সাধারণ ব্যক্তি ছিল আমাদের মতো, কোনো বিশেষত্ব তো আমাদের জানা নাই। তো ভাবছে এলাকার মানুষের থেকে গোপন তথ্য পাওয়া যাবে না, দেখি বাড়িতে জিজ্ঞাসা করি। তো বাড়িতে জিজ্ঞাসা করছে এমন কি আমল ছিল। তো বাড়ির মানুষও বলতেছিল সাধারণ ছিল, তেমন কোনো বিশেষত্ব ছিল না। তো স্ত্রী ভিতর থেকে একজনের মাধ্যমে বলতেছিলেন যে হ্যাঁ একটা বিশেষ আমল ছিল, জানি না ওটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে কিনা। সে কোরআন পড়তে জানতো না, কিন্তু ডেলি কোরআনকে নিত আর পৃষ্ঠা উল্টাইতে থাকতো, আর কখনো বুকে লাগাইতো, কখনো চোখে লাগাইতো, কখনো চুমা দিত, আর চোখের পানি ছেড়া বলতো কালাম রব্বি, আল্লাহ মামার রবের কালাম, আফসোস আমি পড়তে জানি না। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন ওয়াল্লাহি হাদা হুয়া, এটার কারণেই মনে হয় এর মর্তবা এত উপরে। আর সত্য কিন্তু এটা। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি 99 বার আল্লাহকে স্বপ্নে দেখছেন। তো উনি 99 বার পর্যন্ত দেখার পরে মনে মনে উনি ভাবতেছিলেন 100 বার যদি পুরা হয় তো আল্লাহকে একটা জিনিস জিজ্ঞাসা করব। তো যেদিন 100 পুরা হয় তো উনি আল্লাহকে জিজ্ঞাসা করেন আপনি নৈকট্য লাভ করার জন্য সবচেয়ে বড় জিনিস কি, সবচেয়ে বড় মাধ্যম কি? আল্লাহ বলছিলেন আহমদ কোরআন আল্লাযী খারাজা মিন্নি, কোরআন যেটা আমার ভিতর থেকে বাহির হয়েছে। চিরস্থায়ী সম্পর্ক, ক্ষণস্থায়ী না। আজকে আফসোস তো এটাই আমার, যে আমরা সম্পর্কে বড় লালায়িত, দুনিয়ার বড় বড় ব্যক্তিত্বের সাথে সম্পর্কের জন্য আমরা বড় লালায়িত, সেলফির জন্য বড় লালায়িত, সম্পর্কের জন্য বড় লালায়িত। পিছনে ঘুরতে থাকে, না জানি কত জুতা ক্ষয় হইতে থাকে। দুনিয়ার ব্যক্তিত্বদের পিছনে ঘুরা সম্পর্ক গড়া, এটা কতক্ষণ? ক্ষণস্থায়ী। যতই সম্পর্ক গড়ি না কেন, সত্য তো এটাই, ফেরেশতার কথাই তো সত্য। আজকে আমাদের সম্পর্ক যার সাথেই হোক, দোকানওয়ালার দোকানের সাথে, চাকরিওয়ালার চাকরির সাথে, খেতালার খেতের সাথে, খামারওয়ালার খামারের সাথে, মেইলওয়ালার মেইলের সাথে, ফ্যাক্টরিওয়ালার ফ্যাক্টরির সাথে, অফিসওয়ালার অফিসের সাথে, আদালতওয়ালার আদালতের সাথে, যার সাথেই সম্পর্ক হোক না কেন, মরতে দেরি, ফেরেশতা ধ্বনি দিতে দেরি করবে না। ফেরেশতা বলবে ইনকাতাতি যাহাবাতিল আমওয়াল, সব সম্পর্ক তোমার ছিন্ন। যাহাবাতিল আমওয়াল, যত সম্পর্ক ছিল, যা তোমাকে আকর্ষণ করত, যার দিকে তুমি আকর্ষিত হইতে, যা তুমি অর্জন করছো, সব হাতছাড়া, কোনোটা তোমার কাজে দিবে না। আজ পর্যন্ত কয়জন স্ত্রী পাওয়া গেছে যে স্বামীর কবরের পাশে ঝুপড়ি বানায় জীবন কাটায় দিছে? বলেন, আজ পর্যন্ত কয়জন স্বামী পাওয়া গেছে যে স্ত্রীর কবরের পাশে ঝুপড়ি কাটায় জীবন কাটায় দিছে? বলবেন এটা তো মাসলা না, ঠিক না? এটা তো মাসলা না, সিস্টেম না, সিস্টেম না। কিন্তু ভালোবাসায় তো বহুত মানুষকে বিষ খাওয়াই, ঠিক না? এটা যদি সিস্টেম হয় তাহলে এটা কেন সিস্টেম হবে না? নওয়াব সিরাজউদ্দৌলার বউ তো সারা জীবন কাটায় দিছে সিরাজউদ্দৌলার কবরের পাশে ঝুপড়ি বানায়। উঠান ইতিহাস, নওয়াব সিরাজউদ্দৌলার বউ তো সারা জীবন কাটায় দিছে স্বামীর কবরের পাশে ঝুপড়ি বানায়।
ওইখানেই জীবন শেষ। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ দুনিয়াতে মানুষের কাছে আকর্ষণের পাত্র হয় দুনিয়ার বস্তু দ্বারা। কত বস্তু এটা গণায়া শেষ করা যাবে না। বললাম না, কোনো যোগ্যতা নাই, খালি রূপের দেখি, ওটা দিয়ে দুনিয়ার মানুষের কাছে আকর্ষণের পাত্র হয়, মূল্যায়িত হয়, সেলিব্রিটি হয়। এটা হতে পারে, আমার কোনো বিরোধ নাই। আমার এটা আলোচনাও না, দেখানোর বিষয়ও না, নাহলে আমি দেখাইতে পারি আপনাদেরকে। নাম নিয়া নিয়া 2-4 ডজন দেখাইতে পারি, কোনো যোগ্যতা নেই, শুধু রূপের দেখি। কোনো যোগ্যতা নাই, তেমন কোনো যোগ্যতা নাই, শুধু খেলতামাশায় পাকা, এটা দ্বারাই সেলিব্রিটি। ঠিক না? এটা দ্বারাই সেলিব্রিটি হতে পারে। কিন্তু আল্লাহর কাছে যদি কেউ সেলিব্রিটি হতে চায়, আল্লাহ ওয়ালারা সেলিব্রিটি। যদিও এদের সামনে এই শব্দ ব্যবহার করা শোভা পায় না, কিন্তু মানুষ সহজে বুঝবে এই জন্য বলতেছে। নাইলে আল্লাহ ওয়ালাদের নামের উপরে এই শব্দ ব্যবহার করা কোনোদিন সমুচিত না। আল্লাহ ওয়ালারা আল্লাহর কাছে সেলিব্রিটি, আল্লাহর কাছে দামি, শুধু আমল দ্বারা আর চিরস্থায়ী সম্পর্ক দ্বারা। যে সম্পর্ক চিরস্থায়ী, যেমন দেখাইলাম আমি ফজরের নামাজ দেখাইলাম, আসরের নামাজ। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত যদি জানতো যে ফজরে আর আসরে কি রাখা আছে, হায় হায়, কোন বেলায় আসুক আর না আসুক, ফজর আর আসরে কেউ মসজিদ থেকে জামাত থেকে দূরে থাকবে না। কেন? ফজরে আর আসরে ফেরেশতাদের সাথে সাক্ষাৎ। কোন ফেরেশতা? এক বিশেষ টিমের সাথে সাক্ষাৎ হয়। কেননা দুনিয়া ফেরেশতাদের শিফট, এই জগৎটা দুনিয়াটাকে পরিচালনা করার জন্য 2 বার শিফট চেঞ্জ হয়, একবার আসরে, একবার ফজরে। যারা আসরে আসে এরা ফজরে চলে যায়, আবার যারা ফজরে আসে এরা আসরে চলে যায়। যখনই উপরে যায় আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, আমি যদি বলি আসরের নামাজ যারা পড়তে আসে, রব্বে কাবার কসম, যদিও শব্দটা জানি না ওলামা মানবে কি মানবে না, আর আমারও বলা সমুচীন হবে কি হবে না, কিন্তু আমাদের যুবকরা বোঝে বিদায় বলতেছি, আসরের জামাতে যারা আসে ফেরেশতারা তাদের হায় 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 অটোগ্রাফও নিয়ে যায়, আবার সেলফি তুলেও নিয়ে যায়। সেলফি তুলেও নিয়ে যায়। যখন আকাশে যায় আল্লাহর কাছে, তো আল্লাহ জিজ্ঞাসা করে, কাইফা তারাকতুম ইবাদি, আসরে যে চলে আসলা বান্দাদেরকে কিভাবে রেখা আসলা? তো কয় তারাকতুহুম ইউসাল্লুন, আমরা এই অবস্থায় রেখা আসছি যে এরা নামাজে রত ছিল। ওয়া কাইফা ওয়াজাদতুম ইবাদি ইযা আতাইতুম, যখন তোমরা জমিনে আসছিলে তো আমার বান্দাদেরকে কি অবস্থায় পাইলে? তো কয় আতাইতুহুম ইউসাল্লুন, ফজরে যখন আমরা পা রাখলাম তখনও দেখছি নামাজ পড়তেছে। নামাজ পড়তে কতক্ষণ লাগে? কতক্ষণ লাগে? আচ্ছা, আধা ঘন্টা ধরলাম, ঠিক না? ইমাম সাহেব 20 মিনিট 15 মিনিট নিল, 10 মিনিট নিল বা 15 মিনিট নিল, আমরা সুন্নত বেতের পড়তে 15 মিনিট লাগাইলাম, তাহলে টোটাল কত? আপনাকে কি আধা ঘন্টার সওয়াব দেওয়া হয়? কতক্ষণ দেওয়া হয়? কতক্ষণ? আধা রাত্রের সওয়াব লেখা হয়। ফজর পড়লে বাকিটা যোগ করা হয়। আর যদি ফজর না পড়তে পারে এর ভিতরেই উঠে চলে যায়,
আল্লাহ উঠায় আনেন তো তাকে ইবাদতের ভিতরে গণ্য করা উঠানো হয়। যে সে ইবাদতের ভিতরে ছিল, কিসের ভিতরে? আমরা ইবাদতের ভিতর থেকে উঠে নিয়ে আসছি। বলেন, যাকে ইবাদতের ভিতর থেকে উঠায় নেওয়া হয় তাকে কোথায় রাখা হয়? হ্যাঁ, কোথায়? সত্য তো, একমত তো? হ্যাঁ, তাহলে বলেন, শুধু এতটুকুই না, এতটুকুই না, আল্লাহ চায় এশার নামাজ কেন জানেন? এশার নামাজ এই জন্যই, কারণগুলার ভিতরে এটাও একটা কারণ যে আল্লাহ চায় যে তুমি এশারের পরে ঘুমায়া যাবে, সর্বশেষ তোমার ঘুম যেন তোমার আমার কথার মাধ্যমে। এশারের সময় কার সাথে কথা বলছি? এই জন্য ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, এশারের পরে দুনিয়ার